হ্যালো সবাইকে। আমরা হচ্ছে এই মুহূর্তে সবচাইতে আন্ডাররেটেড ট্রেন্ডিং একটা টপিক মেম কয়েন ট্রেডিং এর সেটআপ ক্রিয়েট করব এবং আলোচনা করব। তবে মেম কয়েন ট্রেডিং সম্পর্কে জানার আগে বা শেখার আগে বা মেম কয়েন ট্রেডিং এ যাওয়ার আগে আমাদের অবশ্যই ট্রেডিং সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। বিগিনার লেভেলে কেউ এসেছে সরাসরি মেম কয়েন ট্রেডিং করতে পারবে না, ব্যাপারটা এরকম না। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি মেম কয়েন ট্রেডিং এ যাবার আগে ট্রেডিং এর যে বেসিক ধারণাটা এটা আপনার থাকা উচিত। তো ট্রেডিং সম্পর্কে আমি একটু ধারণা দিয়ে আসি। আমি আসলে ওইভাবে খুব বুঝায় বলতে পারবো না, কারণ আমি মনে করি যারা আসলে মেম কয়েন ট্রেডিং এর ভিডিও দেখতেছেন তারা ট্রেডিং সম্পর্কে ধারণা রেখেই আসতেছেন। তবে আমি একটা বেসিক ধারণা দেওয়ার জন্য একটা রাউন্ড দিয়ে আসি। ট্রেডিং হচ্ছে, আমি যদি একটু বাংলা ভাষায় সহজ করে বোঝাতে চাই, ধরেন আমাদের কাঁচা বাজার, কাঁচা বাজারে যেমন হচ্ছে মরিচ বা হচ্ছে পেঁয়াজ থাকে, এটা এক এক সময় এক এক রকম দাম থাকে। ধরেন কখনো কখনো সেটা 30 টাকা কেজি, আবার কখনো কখনো আমরা সেটা 1200 টাকা কেজিতে কিনি। এইটা আসলে কেন হয়? এইটা কিন্তু আসলে এক ধরনের ট্রেডিং এর কারণেই হয়। মার্কেটে ডিমান্ডের উপরে দামটা হচ্ছে মানে কম বেশি হতে থাকে। ট্রেডিংটা হচ্ছে খানিকটা এরকম। আমরা যদি বাংলাদেশের শেয়ার বাজারে বিনিয়োগ করতে চাই, তো সেখানে হচ্ছে আমাদের কিছু ব্রোকার লাগে। ধরেন বাংলাদেশ শেয়ার বাজারে যদি আপনি ইনভেস্ট করতে চান, তাহলে আপনাকে কিছু ব্রোকারের মাধ্যমেই হচ্ছে গিয়ে শেয়ার শেয়ারে বিনিয়োগ করতে হবে। যেমন সেই ব্রোকারগুলোর মধ্যে হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ হতে পারে, চিটাগং স্টক এক্সচেঞ্জ হতে পারে, ইউসিবি স্টক এক্সচেঞ্জ হতে পারে। তো এইখানে হচ্ছে আপনি বাংলাদেশের যে মানে শেয়ার বাজারের সিস্টেমটা আছে, এখানে আপনি হচ্ছে শেয়ার বিনিয়োগ করতে পারবেন। শেয়ারে বিনিয়োগ করতে পারবেন বলতে এটা কিন্তু আসলে এক ধরনের ট্রেডিং। হ্যাঁ, এটা কিন্তু আসলে এক ধরনের ট্রেডিং। ঠিক এইরকম যদি আমরা বলি যে হচ্ছে গ্লোবালে যদি ট্রেড করতে চাই, যেমন স্টক এক্সচেঞ্জ বা আমেরিকান বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলো আছে এগুলোতে যদি হচ্ছে আমরা ট্রেড করতে চাই, তাহলে আমাদের কিছু গ্লোবাল ট্রেডিং ব্রোকার প্ল্যাটফর্ম লাগে। যেমন হচ্ছে আমরা এক্সনেক্স, এখানে আমরা স্টক এক্সচেঞ্জে ট্রেডিং করতে পারি। এক্সিওম তো সেম, আমরা ট্রেড করতে পারি। এরপরে যদি আমরা বলি যে আসলে ক্রিপ্টোকারেন্সির ট্রেডিং এর ব্যাপারে যদি একটু বুঝি, ক্রিপ্টোকারেন্সিতে যেমন হচ্ছে বিটকয়েন বা অল্ট কয়েন বলতে হচ্ছে আমরা বিটকয়েন যেহেতু আমাদের একটা মাদার ক্রিপ্টোকারেন্সি, তো বিটকয়েনের অল্টারনেটিভ ভাবে যেগুলো কাজ করে, যেমন ইথিরিয়াম, বিএনবি, এক্সআরপি, সোল, এগুলো হচ্ছে অল্ট কয়েন। তো বিটকয়েন বা হচ্ছে অল্ট কয়েনের উপরে ট্রেড করতে গেলে এটাকে বলা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং। তো ক্রিপ্টোকারেন্সিতে ট্রেডিং করতে গেলে আমাদের কিছু আবার ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং প্ল্যাটফর্ম লাগে। যেমন হচ্ছে আমরা বাইন্যান্স ইউজ করি, তারপরে হচ্ছে বাইবিট ইউজ করি। তো এরপরে আমরা যেটা নিয়ে আজকে আলোচনা করব বা যেটা নিয়ে হচ্ছে আমরা আগাবো, সেটা হচ্ছে গিয়ে মেম কয়েন ট্রেডিং। তো মেম কয়েন ট্রেডিং এ ট্রেডিং হচ্ছে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং বা ক্রিপ্টো ট্রেডিং এর মধ্যেই পড়ে। কিন্তু যেহেতু মেম কয়েন ট্রেডিং এর কিছু আলাদা সিস্টেম আছে বা মেম কয়েন ট্রেডিং এর জন্য ডেডিকেটেড কিছু প্ল্যাটফর্ম আছে, আমরা হচ্ছে ওইগুলো মেম কয়েন ট্রেডিং এর জন্য ব্যবহার করে থাকি। যেমন হচ্ছে ডেক্স স্ক্যানার, এক্সিওম, ফটন। তো মেম কয়েন ট্রেডিং এর জন্য আমরা এই ধরনের প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করে থাকি। তা আমরা যেহেতু আজকে মেম কয়েন ট্রেডিং নিয়ে আগাবো বা মেম কয়েন ট্রেডিং এর জন্য একটা সেটআপ ক্রিয়েট করব, তাহলে আমরা এখন মেম কয়েন ট্রেডিং নিয়ে কথা বলি। মেম কয়েন ট্রেডিং করার জন্য আমাদের দুইটা জিনিস প্রথমে লাগবে। একটা হলো একটা ক্রিপ্টো ওয়ালেট লাগবে, যেখানে আমরা ডিপোজিট উইথড্র করতে পারবো। আর একটা হলো একটা ট্রেডিং প্ল্যাটফর্ম লাগবে, যেখানে আমরা ট্রেড করতে পারবো। তো তো মেম কয়েন ট্রেডিং এর জন্য আমরা যে ওয়ালেটটা ব্যবহার করব সেটা হচ্ছে ফ্যান্টম। ফ্যান্টম এই মুহূর্তে মেম কয়েন ট্রেডিং এর জন্য সবচেয়ে ইউজ টু একটা ওয়ালেট। ফ্যান্টম ব্যবহার করার জন্য আমরা ফ্যান্টমের অফিসিয়াল ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে আসার পরে আমরা হচ্ছে এখানে একটা এক্সটেনশন ডাউনলোড অপশন পাবো। এখানে গিয়ে আমরা অ্যাড টু করে দিব, অ্যাড এক্সটেনশন করে দিব। আচ্ছা, এটা ডাউনলোড হতে থাকুক, আমি একটু বলে রাখি। ফ্যান্টম ওয়ালেট আপনি দুইভাবে ব্যবহার করতে পারবেন। মোবাইল অ্যাপের মাধ্যমে ব্যবহার করতে পারবেন, ডেস্ক এক্সটেনশনের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। আমরা যেটা করছি এই মুহূর্তে।
তো এটা ডাউনলোড হয়ে যাবার পরে আচ্ছা, ডাউনলোড হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবো। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আমরা হচ্ছে ক্রিয়েট এ নিউ ওয়ালেট, কন্টিনিউ উইথ মেইল। আমি একটু বলে রাখি, আমরা মেইল মানে কোনো মেইলের অ্যাক্সেস না দিয়েও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি শেড ফ্রেজের মাধ্যমে। শেড ফ্রেজের মাধ্যমে যদি আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করি তাহলে আমাদেরকে 12টা শেড ফ্রেজ দেওয়া হবে, বা প্রাইভেট কির মতো যদি আমরা বলি। ওই প্রাইভেট কি বা হচ্ছে শেড ফ্রেজ আপনাকে কোথাও স্টোর করে রেখে দিতে হবে। পরবর্তীতে যদি আপনি ডিভাইস চেঞ্জ করেন বা হচ্ছে যদি কোনো কারণে লগ আউট হয়ে যায়, আপনি যদি নতুন করে লগ ইন করতে চান, এই সেম ওয়ালেটে লগ ইন করতে আপনার ওই শেড ফ্রেজ এই 12টা কি আপনার লাগবে। যদি কোনো কারণে সেই 12টা কি বা শেড ফ্রেজ হারিয়ে যায় তাহলে আপনি পরবর্তীতে ওই অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন না। ওই ওয়ালেটে যদি আপনার হিউজ পরিমাণের একটা ইনভেস্টমেন্ট থাকে তারপরেও আপনি ওই অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন না। তো এটা অনেক ইম্পর্টেন্ট। যারা শেড ফ্রেজের মাধ্যমে খুলবেন, ওই 12টা কি একটা নিরাপদ জায়গাতে স্টোর করে রেখে দেবেন। মনে রাখবেন ওই 12টা শেড ফ্রেজ আপনি যেখানে রেখে দিবেন সেখানে যেন অন্য কেউ অ্যাক্সেস না নিতে পারে। যদি কোনো কারণে কেউ ওই 12টা শেড ফ্রেজ পেয়ে যায় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টের সাথে অনেক খারাপ কিছু করে ফেলতে পারে। যাই হোক, আমরা হচ্ছে এখন কন্টিনিউ উইথ মেইল এর মাধ্যমে খুলে নিব। এখানে আপনি দুইভাবে খুলতে পারবেন, একটা হচ্ছে অ্যাপল আইডির মাধ্যমে, একটা হচ্ছে গুগলের মাধ্যমে। আমরা গুগল দিয়ে খুলবো। আমাদের হচ্ছে যেটা দিয়ে খুলবো সেই মেইলটা হচ্ছে এখানে দিয়ে দিব। কন্টিনিউ। তো এখানে হচ্ছে আমাদের 4 ডিজিটের একটা পিন কোড দিতে হবে। আমরা পছন্দ মতো একটা 4 ডিজিটের পিন দিয়ে দিব। তারপর একটা পাসওয়ার্ড দিয়ে দিব। এগ্রি অ্যান্ড কন্টিনিউ। তো এখানে দেখতেছেন একটা বাই ডিফল্ট একটা ইউজার নেম দিয়ে দিছে। আমরা চাইলে এটাকে রিনেম করতে পারবো, তবে আমরা আপাতত রিনেম করছি না, এটা এভাবেই থাকুক। কন্টিনিউ অ্যান্ড গেট স্টার্টেড। ব্যাস, আমাদের ফ্যান্টম ওয়ালেট ক্রিয়েট করা হয়ে গেছে। ফ্যান্টম ওয়ালেটের ড্যাশবোর্ডটা যদি আমরা একটু দেখি, এই হলো ড্যাশবোর্ড। এইখানে দেখবেন কিছু বিটকয়েন এবং হচ্ছে অল্ট কয়েনের অ্যাড্রেস দেওয়া আছে। মেম কয়েন ট্রেডিং এর জন্য আমরা যে অল্ট কয়েনটা ইউজ করবো সেটা হচ্ছে সোলোনা। তো আমরা দেখতেছি এখানে হচ্ছে একটা সোলোনার অ্যাড্রেস দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের এই জিমেইলের আন্ডারে হচ্ছে একটা ফ্যান্টম ওয়ালেট ক্রিয়েট করছি, মেইন ওয়ালেট, যেটা আমাদের একটা মেইন ওয়ালেট হিসেবে কাজ করবে। তো এরপরে যেটা করতে হবে সেটা আমাদের একটা হচ্ছে ট্রেডিং প্ল্যাটফর্ম লাগবে, যেখানে হচ্ছে আমরা মেম কয়েন ট্রেডিং করতে পারবো। তো মেম কয়েন ট্রেডিং এর জন্য আমরা যে প্ল্যাটফর্মটা ব্যবহার করব সেটা হচ্ছে এক্সিওম। এক্সিওম ব্যবহার করতে আমরা এক্সিওমের অফিসিয়াল ওয়েবসাইটে যাব। তারপরে হচ্ছে সরাসরি সাইন আপে যাই আমরা। এখানে আপনি সরাসরি ফ্যান্টম ওয়ালেটের মাধ্যমে খুলতে পারবেন। অর্থাৎ আমরা এই মুহূর্তে যে একটা ফ্যান্টম ওয়ালেট ক্রিয়েট করছি, আমরা চাইলে এই ট্রেড করার জন্য ট্রেডিং প্ল্যাটফর্ম এক্সিওম যেটা ব্যবহার করব এটা সরাসরি ফ্যান্টম ওয়ালেটের মাধ্যমে খুলতে পারি। কিন্তু আমি আসলে আপনাদেরকে দেখানোর জন্য র্যান্ডমলি একটা অ্যাকাউন্ট খুলে নিব। তো অ্যাকাউন্ট আমরা খুলতে হচ্ছে ফ্যান্টমের মাধ্যমে খুলতে পারি, সরাসরি গুগলের মাধ্যমে খুলতে পারি, আমরা চাইলে ইন্ডিভিজুয়াল কোনো মেইল ব্যবহার করতে পারি। তবে আমি আসলে গুগলের মাধ্যমে খুলবো। আমাদের যে কাঙ্ক্ষিত মেইল সেই মেইলের অ্যাক্সেসটা দিয়ে দিব। কন্টিনিউ।
আচ্ছা, আমাদের হচ্ছে এক্সিওম অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে। তো আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন দেখবেন এইখানে একটা প্রাইভেট কি দেখাচ্ছে, রিকভারি কি। এই রিকভারি কিটা হচ্ছে আপনাকে একটা নিরাপদ জায়গায় স্টোর করতে হবে। ফ্যান্টম ওয়ালেটের যে শেড ফ্রেজের কথা বললাম আর কি ওই রকম। এইটা অনেক ইম্পর্টেন্ট জিনিস। আপনাকে এমন জায়গায় রাখতে হবে যেন এটা অন্য কেউ না দেখতে পায়, এবং আপনি যেন পরবর্তীতে সেটা বের করতে পারেন যখন আপনার প্রয়োজন হবে আর কি। তো আমরা কন্টিনিউ দেই। এখানে যা আছে সব নেক্সট নেক্সট করে দিতে পারেন। আপনি চাইলে সাইডে ক্লিক করে এটা কেটেও দিতে পারেন। তারপরে যেটা দেখবেন সেটা হচ্ছে আপনার একটা ওয়ালেট অ্যাড্রেস দেখাবে। এটা হচ্ছে আপনার এক্সিওমের হচ্ছে ওয়ালেট, প্রাইমারি যে ওয়ালেটটা থাকবে আর কি। তো আমরা হচ্ছে এইখান থেকে কপি করে ডিপোজিট করতে পারবো। তবে আমরা আসলে ড্যাশবোর্ডটা আগে ভালো করে দেখে নিই। আমরা ড্যাশবোর্ড থেকে সরাসরি ওয়ালেটের অ্যাড্রেসটা খুঁজে পাবো। তো এটা আমরা কেটে দিচ্ছি। এই হলো আমাদের এক্সিওমের ড্যাশবোর্ড। এইখান থেকে হচ্ছে আমরা মেম কয়েন ট্রেডিং করব। তো এইখানে যদি আমি সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টগুলো আছে এগুলো একটু দেখে নেই। আমরা এখানে আসার পরে দেখবেন এইখানে ডিপোজিট নামের একটা অপশন আছে। তো এই ডিপোজিটের এখানে একটা অ্যাড্রেস আছে। আমরা চাইলে এই অ্যাড্রেসে হচ্ছে আমরা সোলোনা, মানে সোলোনা দিয়ে যেহেতু আমরা ট্রেড করব, তো সোলোনা হচ্ছে এই অ্যাকাউন্টে আমরা ডিপোজিট করতে পারবো এবং এখান থেকে ট্রেড করতে পারবো। তবে আমরা আরেকটু ইন ডেপথে যদি দেখি, আমরা যদি এইখানে এসে হচ্ছে পোর্টফোলিওতে যাই, পোর্টফোলিওতে যদি আসি আমরা এখানে দেখবেন ওয়ালেটের একটা অপশন আছে এবং এইখানে হচ্ছে এই অ্যাকাউন্টের অ্যাড্রেসটা দেওয়া আছে। আপনি যদি দেখেন এইখানে এনজেসি, এইখানেও এনজেসি, তার মানে এক্সিউমের যে মেন ওয়ালেটটা আছে সেটা এখানে এবং এখানে শো করতেছে। এখন আমরা যদি ট্রেড করতে চাই সরাসরি এই ওয়ালেটে ডিপোজিট করে ট্রেড করতে পারবো, কিন্তু আহ, আমরা আবার চাইলে এটার সাথে আমাদের ফ্যান্টম যে ওয়ালেটটা আছে সেই ওয়ালেটের সাথে কানেক্ট করে নিতে পারি, যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যে আমরা যদি হচ্ছে সরাসরি আমাদের ফ্যান্টম ওয়ালেটে ওয়ালেটে হচ্ছে যাই, তাহলে আমার এক্সিউমেতে কত ডলার আছে এটা আমি ফ্যান্টম ওয়ালেট থেকেও দেখতে পারবো। আবার যদি হচ্ছে এক্সিওমের ওয়ালেটে আসি, এখানে যদি আমরা ব্যালেন্সটা দেখি তাহলে ফ্যান্টম ওয়ালেটে আমাদের কত ব্যালেন্স আছে সেটাও এখানে দেখতে পাবো। তো তার জন্য যেটা করতে হবে, আমরা হচ্ছে ধরেন এক্সিওমের ওয়ালেটটা হচ্ছে ফ্যান্টমে কানেক্ট করব। তো সেটার জন্য কি করতে হবে, আমরা যদি এখানে আসি, এইখানে দেখবেন এক্সপোর্ট প্রাইভেট কি নামের একটা অপশন আছে। এখানে ক্লিক করলে আমরা গুগলের পারমিশনটা দিয়ে দিব, আমাদের কাঙ্ক্ষিত জিমেলের অ্যাক্সেসটা দিয়ে দিলে আমাদের একটা ওয়ালেট অ্যাড্রেস এবং হচ্ছে প্রাইভেট কি দিচ্ছে। এই প্রাইভেট কিটা নিয়ে যদি হচ্ছে আমরা ফ্যান্টম ওয়ালেটে আসি, পাসওয়ার্ডটা দিয়ে দিই, যদি আসি তাহলে আমরা হচ্ছে এই ওয়ালেটটা আমাদের ফ্যান্টমে কানেক্ট করব। তো ফ্যান্টমে দেখবেন আপনি মাল্টিপল ভাবে আপনি এক্সিস্টিং ওয়ালেটগুলা কানেক্ট করা যাচ্ছে বা অ্যাড করা যাচ্ছে। আমরা যদি এখানে এসে অ্যাডে যাই, এখানে আপনি চাইলে নতুন করে মাল্টিপল ভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আপনি চাইলে আপনার এক্সিস্টিং যে কোনো এক ওয়ালেট, সোলোনার ওয়ালেট বলেন, ইথিরিয়াম ওয়ালেট বলেন, এই ওয়ালেটগুলো আপনি এখানে কানেক্ট করতে পারবেন। তো কানেক্ট করতে যেটা কি করতে হবে, আমরা একটা প্রাইভেট কি নিছি, প্রাইভেট কি নামের একটা অপশন পাবে। যেমন হচ্ছে আমাদের যদি প্রাইভেট সেট ফ্রেজ থাকতো সেই সেট ফ্রেজের মাধ্যমে হচ্ছে কানেক্ট করতে পারতাম। আমরা যেহেতু প্রাইভেট কি নিছি তো আমরা এখানে প্রাইভেট কিতে যাব, গিয়ে আমরা এখানে প্রাইভেট কি যে অপশনটা আছে এখানে এটা বসিয়ে দিব। এরপরে আমরা হচ্ছে যেহেতু এখানে মাল্টিপল ভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, তো মনে রাখার জন্য আমরা এখানে হচ্ছে আহ, নাম দিতে পারবো। যেমন এটা হচ্ছে আমাদের এক্সিওমের মেইন যে ওয়ালেটটা আছে, তো আমরা এটা এখানে লিখে দিই এক্সিওম মেইন দিয়ে যদি হচ্ছে আমরা ইনপুট করে দিই তাহলে দেখবেন এখানে দুইটা অ্যাকাউন্ট দেখাচ্ছে এখন। এটা হচ্ছে আমাদের মেইন অ্যাকাউন্ট যেটা আমাদের জিমেইলের আন্ডারে ক্রিয়েট করা হয়েছে, আর এইটা হলো আমাদের এক্সিওমের অ্যাকাউন্ট, যেটা হচ্ছে এই আমাদের অ্যাকাউন্ট, এক্সিওমের যেটা প্রাইমারি অ্যাকাউন্ট। তো এখন আমি যদি হচ্ছে এইখানে আসি এবং এক্সিওমের এটা যদি সিলেক্ট করি, এইখান থেকে যদি সোলোনার অ্যাড্রেসটা নেই, আপনি খেয়াল করে দেখবেন এইখানে যে সোলোনার অ্যাড্রেসটা আছে এনজেসি, এক্সিওমের মেন ওয়ালেটটাও সেম অ্যাড্রেস দেওয়া আছে এনজিসি। তার মানে এটা আমাদের কানেক্ট হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা এই অ্যাড্রেসটাতে হচ্ছে ডিপোজিট করে ট্রেড করতে পারবো
এবং এইখানেও সেই ব্যালেন্সটা শো করবে, এক্সিউমেতেও সেই ব্যালেন্সটা শো করবে। আবার আমরা যদি চাই যে না আমরা আসলে মাল্টিপল ভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি না, আমাদের আমাদের যে মেন ওয়ালেটটা থাকবে অর্থাৎ একটা ক্রিপ্টো ওয়ালেট, ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট যেটা আমরা প্রাইমারি ইউজ করব, ওই ওয়ালেটের অ্যাড্রেসেই আমি হচ্ছে ট্রেড করতে চাই, তাহলে আমরা যেটা করতে পারি সিম্পল ভাবে আমাদের যে মেন ওয়ালেটটা থাকবে এই ওয়ালেটে গিয়ে সেটিং অপশনে গেলে, ম্যানেজ অ্যাকাউন্টে গেলে আমাদের যে মেন অ্যাকাউন্টটা থাকবে এইখানে আসার পরবর্তীতে আমরা হচ্ছে শেড ফেজের মাধ্যমে করতে পারি, আবার চাইলে প্রাইভেট কিতে অনেক সহজ হয়। আমরা প্রাইভেট কিতে আসলে একটা পাসওয়ার্ড চাইবে, কন্টিনিউ করে দিলে আমাদের হচ্ছে সোলোনার অ্যাড্রেস লাগবে, ক্লিক করে টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে দিলে আমাদের একটা প্রাইভেট কি দেখাবে। তো এই প্রাইভেট কিটা আমরা যদি কপি করে নিয়ে এক্সিওমেতে আসি, তাহলে এইখানে ওয়ালেটে আসার পরে একটা অপশন পাবেন, সেটা হচ্ছে ইম্পোর্ট। তো আমরা ইম্পোর্টে গিয়ে যদি হচ্ছে আমাদের প্রাইভেট কিটা দিয়ে দেই এবং ইম্পোর্ট ওয়ালেট করে দেই, তাহলে এখানে একটা নতুন ওয়ালেট ক্রিয়েট হবে। আচ্ছা, ক্রিয়েট হয়ে গেছে। এইটা এক্সিউমের জন্য নতুন ওয়ালেট, বাট এটা কিন্তু আমার ফ্যানটমের মেন ওয়ালেট, যেটা আমি এক্সিউমেতে ইনক্লুড করে ফেলছি। এখন আমি যদি হচ্ছে এইটাতে হচ্ছে গিয়ে ডিপোজিট করি, তাহলে দেখবেন এইখানে এই ওয়ালেটে হচ্ছে দেখাচ্ছে, শো করতেছে। আপনি যদি খেয়াল করে দেখেন TCX, এখানে দেখবেন TCX, তার মানে আমাদের মেন যে ফ্যানটমের ওয়ালেটটা আছে এইটা হচ্ছে এক্সিউমের সাথে কানেক্ট হয়ে গেছে। এখন এইখানে আসলে দেখবেন আবার NJC, অর্থাৎ NJC শো করতেছে। আপনি যদি কখনো এইখান থেকে ডিপোজিট করেন তাহলে কিন্তু সেটা আমাদের এক্সিউমের যে মেন ওয়ালেট আছে এইখানে হচ্ছে ডিপোজিট হয়ে যাবে। বাট আমি আমি তো হচ্ছে আমাদের মেন ওয়ালেটে চেক করতে চাচ্ছি, তাহলে আমরা যেটা করতে পারবো সেটা এইখানে আসার পরবর্তীতে এই যে স্টার চিহ্ন আছে এখানে কার্সর লাগলে আপনি দেখতে পাবেন যে মেক প্রাইমারি নামের একটা অপশন আসতেছে। আমি যদি এখানে ক্লিক করে দেই তাহলে আমাদের এই ওয়ালেটটা তারপরে মেন প্রাইমারি একটা হচ্ছে ওয়ালেট হয়ে যাবে। এরপরে যদি আপনি এখানে আসেন দেখবেন হচ্ছে TCX, TCX, তার মানে আমাদের মেন যে ফ্যানটমের ওয়ালেটটা আছে এই ওয়ালেটটা সফলভাবে আমাদের এক্সিমের সাথে কানেক্ট হয়ে গেছে। এখন আমরা যদি এই ওয়ালেটের অ্যাড্রেসটাতে ডিপোজিট করি তাহলে এইখানেও যেটা দেখাবে এক্সিউমের ওয়ালেটে সেই ওয়ালেটটি দেখাবে এবং আমরা এই মেইন ওয়ালেটটাই এক্সিউমের মাধ্যমে ট্রেড করতে পারবো। আর একটা অপশন যেটা আছে, আমরা চাইলে মাল্টিপল ভাবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। ধরুন হচ্ছে আমরা এইখানে যে ক্রিয়েট ওয়ালেটটা আছে এখানে যদি আমরা ক্রিয়েট করি, তাহলে দেখবেন এখানে একটা নতুন একটা ক্রিয়েট হয়ে গেছে। আপনি এখানে মাল্টিপল ভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং এইটাও আপনি প্রাইমারি করতে পারবেন। এটা আসলে অ্যাডভান্স লেভেলের একটা কাজ। আপনি চাইলে যদি কখনো নিজের টোকেন হচ্ছে বিল্ড করেন, মার্কেটে লিস্টিং করেন, সেক্ষেত্রে আপনার টোকেনটা হচ্ছে পাম্পিং করানোর জন্য বা হচ্ছে ক্রাইটেরিয়া ফুলফিল করার জন্য, মাইগ্রেট করার জন্য এইভাবে আপনি মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করতে পারেন। তবে ওইটা নিয়ে আমরা হচ্ছে পরবর্তীতে একটা সময় আলোচনা করব। এখন আমরা হচ্ছে এক্সিউমের একটু ড্যাশবোর্ডটা যদি দেখি যে ট্রেডটা আসলে আমরা কিভাবে করব। তো আমরা যদি ড্যাশবোর্ডে আসি, এখানে দেখবেন ডেস্ক স্ক্যানার নামে একটা অপশন দেখাচ্ছে। ডেস্ক স্ক্যানারটা হচ্ছে আমাদের যে ডেস্ক স্ক্যানার একটা প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আমরা হচ্ছে ট্রেডিং সম্পর্কে, মেম কয়েন ট্রেডিং সম্পর্কে অ্যানালাইসিস করি। যেমন আমরা যদি হচ্ছে এখানে এসে যদি হলো আমরা সোলোনা চেনের উপরে ট্রেড করব, সোলোনা চেনের মধ্যে আসি এবং যদি গেইনার্স এর মধ্যে আসি, তাহলে দেখবো লাস্ট 24 ঘন্টায় কোন কোন কয়েনগুলো কি পরিমাণে পাম্পিং করছে। আমরা দেখতেছি এখানে একটা কয়েন 4 মিলিয়ন পার্সেন্টেজ, 3 মিলিয়ন পার্সেন্টেজ, 1 মিলিয়ন, 1 মিলিয়ন, এভাবে হিউজ একটা পাম্প হচ্ছে। তো এইখান থেকে আমরা হচ্ছে এটা অ্যানালাইসিস করতে পারবো। আমরা চাইলে এক্সিউমে তো হচ্ছে এই ডেক্স স্ক্যানের একটা রেজাল্ট পাবো, একটা অপশন দেয়া আছে। এখান থেকে ডেক্স স্ক্যানের যে আম, কিছু মানে ট্রেন্ডিং এ বা মাইগ্রেট হয়েছে এরকম কিছু ক্রিপ্টোকারেন্সি বা হচ্ছে মেম কয়েন শো করতেছে, এখান থেকে ট্রেড করতে পারবো। আমরা চাইলে হচ্ছে ট্রেন্ডিং এ যেগুলো আছে অর্থাৎ যেসব মেম কয়েনের উপরে এই মুহূর্তে ট্রেন্ডিং চলতেছে এগুলো এখানে দেখাবে। আবার আমরা যদি এখানে ডিসকভারি ডান পাশে সে পালসে যাই, এইখানে দেখবেন যে কিছু কয়েন দেখাচ্ছে, যেমন নিউ পেয়ার আছে, ফাইনাল স্টেজ আছে, মাইগ্রেট আছে। তো এটা হচ্ছে মেম কয়েনের একটা ধাপ।
আপনি যখন একটা একটা কয়েন যখন দেখবেন এখানে 2 সেকেন্ড আগে একটা কয়েন লঞ্চ করা হয়েছে, তো একটা কয়েন যখন নিউ লঞ্চ করা হয় তখন আমাদের হচ্ছে এইখানে দেখাচ্ছে নিউ পেয়ারে দেখায়। তারপরে একটা ক্রাইটেরিয়া ফুলফিল হওয়ার পরে হচ্ছে ফাইনালের ক্যাটাগরিতে আসে, এবং তারপরে যখন মাইগ্রেট হয়ে যায় তারপর হচ্ছে মার্কেট ক্যাটাগরিতে আসে। তো এইখান থেকে আমরা কোন কয়েনে আসলে কোন পজিশন আছে এটা খেয়াল করতে পারবো। এখানে খেয়াল করার পরবর্তীতে আমরা যেটা দেখতে পারবো, এইখানে বেশ কিছু অপশন পাবেন। আপনি ধরেন আমরা যদি হচ্ছে এই কয়েনটাই দেখি, এই কয়েনে এসে হচ্ছে আমরা যেটা খেয়াল করতে পারবো যে এখানে দেবেন ৭৯% দেখাচ্ছে। এটা হচ্ছে টপ 10 হোল্ডার। আপনি যদি কার্সার এখানে নিয়ে আসেন তাহলে দেখবেন নিচে লেখা আসতেছে টপ 10 হোল্ডার। তার মানে এই কয়েনের মধ্যে টপ 10 যারা হোল্ড করতেছে তারা ৭৯% পর্যন্ত মানে হোল্ডিং করতেছে। আর টপ 10 এর মধ্যে ওইসব হোল্ডাররাই থাকে যারা আসলে এই টোকেনের সাথে সরাসরি ইনভলভড, অর্থাৎ ডেভেলপার বা হচ্ছে ওনার। তো ৭৯% যখন হচ্ছে একজন ওনারের কাছেই হচ্ছে টোকেন হোল্ড করা থাকবে, মেম কয়েন হোল্ড করা থাকবে, তাহলে এর মানে হচ্ছে যদি হচ্ছে মার্কেট কখনো পাম্প করে এবং হোল্ডার যদি হচ্ছে সেল করে দেয়, যেহেতু তার কাছে ৭৯% পর্যন্ত হচ্ছে স্টোর করা আছে, হোল্ড করা আছে, সে যখন এই পুরোটা একদম সেল করে দিবে তখন মার্কেটে বিশাল একটা ডাম্পিং হয়ে আসবে। অর্থাৎ আপনার যত পরিমাণে প্রফিট থাকে সেটা একদম জিরো হয়ে যেতে পারে। ইভেন আপনার ইনভেস্টও জিরো হয়ে যেতে পারে। তো ট্রেড করার জন্য এটা আপনাকে খেয়াল রাখতে হবে। একটা বিষয় আমি বলে রাখি, মেম কয়েন ট্রেডিং কিন্তু স্টক ট্রেডিং বলেন, শেয়ার বাজার বলেন বা হচ্ছে ক্রিপ্টো ট্রেডিং বলেন, তার থেকে অনেক বেশি রিস্কি। আবার রিস্কির কথা শোনার পরে ভয় পাওয়ার কিছু নাই। মেম কয়েনের মধ্যে আবার এই পরিমাণের আর্নিং করার একটা ফ্যাসিলিটি আছে যেটা অন্য কোনো কয়েনের মধ্যে নাই বা অন্য কোনো ট্রেডিং সেক্টরের মধ্যে নাই। আপনি শেয়ার বাজার থেকে, স্টক এক্সচেঞ্জ থেকে, ক্রিপ্টো ট্রেডিং থেকে শুরু করে মেম কয়েনের মধ্যে আসলে মেম কয়েনই একমাত্র প্ল্যাটফর্ম যেখানে আপনি খুব অল্প ইনভেস্টমেন্টে হাই প্রফিট করতে পারেন, এবং কি আপনার একটা ট্রেড আপনার পুরো লাইফটা চেঞ্জ করে দিতে পারে। তো এইখানে আসার পরে আমাদের যেটা খেয়াল করতে হবে, সর্বপ্রথম যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে এইটা, টপ 10 হোল্ডারের মধ্যে যদি 15%-এর উপরে বেশি থাকে, আমি প্রেফার করি 15%-এর নিচে, তবে 20% পর্যন্ত রিস্ক থাকে না ওইভাবে। আর রিস্ক থাকে না বলতে আবার 20% শুধু এটা দেখলে ট্রেডে নেমে পড়া যাবে না, এটার মধ্যে অনেক কিছু আছে। ধরেন আমরা হচ্ছে টপ হোল্ডার যেটা দেখলাম, তারপরে এইখানে যদি আসি ডেপ হোল্ডার, অর্থাৎ ডেভেলপারটা কতটুকু হোল্ড করছে। তো একটা কয়েনের যদি ওনার বা টপ হোল্ডার এবং ডেভেলপার যদি হচ্ছে এই পরিমাণ হোল্ড করে রেখে দেয়, তার মানে এটা অনেক রিস্কি এবং এটা রেড মার্ক দেখাচ্ছে। এখানে যদি আসি স্পিনিং হোল্ডার আছে, এখানে যদি আসি ইনসাইডিং হোল্ডার আছে, এখানে যদি আসি আসলে ডাবল হোল্ডার কি আছে এইটা। তো এইখানে ট্রেড করার আগে আমাদের যেটা করতে হবে, ধরেন আমরা যে কোনো একটা কয়েন কয়েন কয়েনের মধ্যে হচ্ছে আমরা পিক করলাম, যেমন ধরেন এখানে 23% রিস্কি, 19% আছে এটা অনেক রিস্কি, 18% আছে এটাও রিস্কি। এইটাতে দেখেন টপ হোল্ডারে 2% আছে, তার মানে এটা মোটামুটি হচ্ছে রিস্ক ফ্রি আর কি। তো আমরা এই কয়েনের মধ্যে যদি আসি, আসার পরে দেখতে পারবেন এই কয়েনে মাত্র 4 জন ট্রেড করতেছে, মাত্র 4 জন ট্রেড করতেছে। তো মাত্র 4 জনের মধ্যে যেখানে ট্রেড হইতেছে এখানে আপনার ট্রেড করা যাবে না, এটা অনেক রিস্কি। তাহলে আমরা কি করবো, আমরা ডিসকভারে যাব বা হচ্ছে পালসে যাব। আমরা ডিসকভারে যাই, ডিসকভার থেকে হচ্ছে ট্রেন্ডিং এর যে কোনো একটা কয়েন নিয়ে আমি আপনাকে বুঝাই। ধরেন কিংডমের একটা কয়েন আমরা যদি যাই, এখানে দেখবেন 125 জন হচ্ছে হোল্ডার ট্রেড করতেছে। এখন 125 জন হোল্ডার ট্রেড করতেছে, আমরা যদি তার ডান দিকে এসে খেয়াল করে দেখি, এই কয়েনটা হচ্ছে টপ হোল্ডারের 13.47% পর্যন্ত হোল্ড করছে, এবং এর মানে হচ্ছে টপ হোল্ডার তারাই, আমি আগেও বলছি টপ হোল্ডার হচ্ছে তারাই যারা এই কয়েনের সাথে সরাসরি ভাবে ইনভলভ। সাধারণত তারাই হচ্ছে টপ হোল্ডারের মধ্যে থাকে। তো এটা হচ্ছে 13%, যেটা আসলে খুব একটা বেশি রিস্কি মধ্যে পড়ে না। আমরা যদি আরেকটু খেয়াল করে দেখি, এখানে ডেক্স আনপেইড দেখাচ্ছে। ডেক্স আনপেইড বলতে কি, ধরেন একটা কয়েন যখন ডেক্স স্ক্যানার হচ্ছে লিস্টিং করে, তখন হচ্ছে এই ডেক্স স্ক্যানারকে একটা পেইড করতে হয়। আপনি চাইলে পেইড না করেও লঞ্চ করতে পারেন কয়েন, বাট পেইড করলে হচ্ছে ব্যাপারটা কি একটা সার্টিফিকেটের মতো থাকে যে কয়েনটা হচ্ছে কারণ একটা কয়েন লিস্টিং করার পরে হচ্ছে ডেক্স পেইড মানে হচ্ছে মিনিমাম $300 এটা পেইড করতে হয়। তো একটা কয়েন যখন লঞ্চ করছে, সে যখন হচ্ছে
$300 পেইড করছে, তার মানে তো অবশ্যই সে এই কয়েন নিয়ে ভবিষ্যতে ভালো কিছু চিন্তা ভাবনা করতেছে ধরে আমরা ভেবে নিতে পারি। তো আর যদি হচ্ছে ডেস্কে পেইড না করে, আনপেইড করে, তার মানে আহ, আমরা এটা বুঝতে পারি যে যে ডেভেলপার বা যে হচ্ছে অনার এই ট্রেডিং এর জন্য যে মিম কয়েনটা আসলে লঞ্চ করছে, সে আসলে একটা স্ক্যাম করার জন্য করতেছে। একটা বিষয় আমি একটু বলে রাখি, আমার আগেই বলা উচিত ছিল। মিম কয়েন ট্রেডিং এ কিন্তু প্রচুর পরিমাণে স্ক্যাম হয়। আপনি একটা হিউজ অ্যামাউন্ট পর্যন্ত মিম কয়েন দেখবেন যেগুলো আসলে শুধুমাত্র স্ক্যামের জন্যই লিস্টিং করা হয়েছে। তো এইটা আমাদেরকে হচ্ছে দেখতে হবে, আগে অ্যানালিসিস করে দেখতে হবে যে আসলে এই কয়েনটির উপর আমাদের ট্রেড করা যাবে কি যাবে না। তো আমরা যদি হচ্ছে আমাদের এই কয়েনে আসি, আমরা আরো কিছু জিনিস দেখতে পারবো। এইখানে দেখবেন যে টপ হোল্ডার আছে। এই এই টপ হোল্ডার না, সরি, এখানে দেখবেন হোল্ডার আছে। এই হোল্ডারে যত বেশি হোল্ডাররা হচ্ছে ট্রেড করতেছে, সেখানে আমরা হচ্ছে ট্রেড করতে পারি, বা হচ্ছে আমরা চিন্তা করতে পারি যে এখানে ট্রেড করা যাবে। যেমন এখানে 125 জন আছে। আমি পার্সোনালি যদি বলি, তাহলে আমি মিনিমাম 2000-এর উপরে যদি ট্রেডার থাকে, হোল্ডার থাকে, তাহলে ওইখানে আমি মানে নির্দ্বিধায় ট্রেডিং এ নামতে পারি। সো এখানে যত বেশি হোল্ডার পাবেন, আপনি ওইখানেই ট্রেড করার জন্য মানসিকতা ফিক্স করতে পারেন। আমরা আরেকটা জিনিস খেয়াল করবো, যেখানে আনপেইড আছে, এটা অনেক রিস্কি, এখানে আমরা একটু দূরে থাকার চেষ্টা করব। আর এইখানে দেখবেন যে অপশনগুলো আছে, টপ হোল্ডার, ডেভ হোল্ডার, স্নিপার হোল্ডার, ইনসাইডার। ইনসাইডারটা হচ্ছে এই ডেভেলপারের পাশাপাশি যারা হচ্ছে ট্রেড করতেছে। যেমন এই যে বৃত্তগুলো দেখাচ্ছে, বাবল শটটা যদি আপনি দেখেন, এখানে আসার পরে একটা বাবল শট অপশন পাবেন। যদি এখানে আসেন, দেখবেন এইখানে হচ্ছে খুব কাছাকাছি, এগুলা দেখবেন অনেক দূরে দূরে, অনেক দূরে দূরে। হ্যাঁ, স্বাভাবিকভাবে হচ্ছে ট্রেডিং অপশন আছে, ট্রেডিং করতেছে। যেমন প্রত্যেকটা ইয়েতে হচ্ছে একটা মানে এগুলো হচ্ছে ট্রেডারের ইনফরমেশন পাবেন। আপনি যদি এখানে ক্লিক করেন, দেখবেন যে একটা ওয়ালেট অ্যাড্রেস আছে। আপনি যদি এখানে ক্লিক করেন, দেখবেন যে একটা ওয়ালেট আছে, মানে এটা হচ্ছে ট্রেডাররা যারা হচ্ছে এই কয়েনটা হচ্ছে হোল্ড করছে আর কি, মানে বাই করছে। কিন্তু এইখানে দেখবেন অনেকগুলো হচ্ছে একসাথে আছে। আপনি যদি খেয়াল করে দেখেন, এখানে অনেকগুলো, আমি জুম করে দেখাই, দেখবেন অনেকগুলো হচ্ছে বৃত্ত একসাথে আছে। তো এরা হচ্ছে ইনসাইডার। হ্যাঁ, এরা হচ্ছে ইনসাইডার। এটা যদি যত বেশি কালার এবং একত্রিত থাকবে, এখানে তত বেশি রিস্ক আছে। আপনি যদি দেখেন যে হচ্ছে এইরকম আছে, সাইড দিয়ে যে বৃত্তগুলো দেখছেন, এগুলো যদি আসলে যত বেশি এরকম থাকবে, তার মানে সেখানে রিস্ক ফ্রি। এবং এইখানে যতগুলো অপশন আছে, টোকেন ইনফোতে গিয়ে যতগুলো অপশন আছে, এখানে যত বেশি গ্রিন সিগন্যাল থাকবে, মানে গ্রিন কালার থাকবে, তত বেশি রিস্ক ফ্রি। যত বেশি রেড থাকবে, তত বেশি রিস্কি। এটা আমাদেরকে সহজভাবে বুঝে নিতে হবে। তো এইভাবে হচ্ছে আমরা একটা টোকেন অ্যানালাইসিস করতে পারি। অ্যানালাইসিস করার পরে যখন আমরা মনে হবে যে এই কয়েনটার উপরে ট্রেড করা যায়, তখন আমি সেটা ট্রেড করব। আর আমি ব্যক্তিগতভাবে মেম কয়েন ট্রেডিং এর ব্যাপারে যেটা বলবো, মেম কয়েন ট্রেডিং আসলে সচরাচর সবসময় ট্রেড করার জন্য না। আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, মেম কয়েন হচ্ছে আপনাকে অ্যানালিসিস করতে হবে। আপনার যখন কনফার্ম হতে পারবেন, বা আপনি হচ্ছে যখন মাইন্ডে হচ্ছে এভাবে নিতে পারবেন যে না, এই কয়েনটা আমি অ্যানালিসিস করছি, এই কয়েনটা আসলে স্ক্যাম হতে পারে না, বা এটা অনেক ভালো পর্যায়ে যাবে, যখন আপনি বুঝতে পারবেন, তখন ওই কয়েনে আপনি এন্ট্রি নিতে পারেন। তাও সময় উপযোগী হওয়ার পরে। অর্থাৎ ধরুন, এখানে হচ্ছে ট্রেড হচ্ছে, ট্রেডিং হতে তো অনেক অনেক উপরে চলে গেছে। আমরা যদি হচ্ছে সেকেন্ডে যাই, যে অনেক উপরে গেছে, অনেক উপরে গেছে, যাওয়ার পরে আপনি খেয়াল করবেন এখানে যে অনেক উপরে গেছে, আবার হচ্ছে ডাউন করছে। এখানে দেখবেন যে পাম্প করছে, আবার হচ্ছে ডাউন করছে। তো এইখানে যখন দেখবেন যে অনেক উপরে চলে গেছে, তো ওই সময় গিয়ে দেখবেন আপনার অনেক রিস্ক আছে। কারণ আপনি ওখানে হচ্ছে টোকেন কিনলেন, আর কোনো কারণে সেটা ডাউন হয়ে গেল, তাহলে তো আপনার ব্যালেন্সটা জিরো হয়ে যেতে পারে। তো আপনি খেয়াল করবেন যে এইরকম যদি হয় যে একটা কয়েন উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে, উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে, এরকম অবস্থায় যখন একটা নিচে চলে আসবে, আপনি ওই সময় থেকে ট্রেড নিতে পারেন। ট্রেড নিতে পারেন, তাহলে প্রফিটের সম্ভাবনাটা থাকে। আবার আমার কথা এটা ধরে নিয়েন না যে নিচে নেমে গেছে, আপনি ওই সময় বাই করছেন দেখে সেটা আর নিচে নামতে পারে না, তারপরেও নিচে নামতে পারে। ট্রেডিং এর সিস্টেমটা হচ্ছে এরকম। তো আমরা হচ্ছে এটা খেয়াল করব। আমরা হচ্ছে বাবল শটটা খেয়াল করব। বাবল শটটা খেয়াল করব আমরা। ডেক্স স্ক্যানার থেকেও যদি যে কোনো একটা কয়েনে যাই, এখানে এসে দেখবেন এই যে এখানে যদি ক্লিক করি, বাবল ম্যাপটা আমরা এখানেও দেখতে পাবো।
এই যে এখানেও বাবল ম্যাপটা দেখা যাবে। এই মাঝখানে যে বৃত্তটা আছে সেটা হোল্ডাররা হোল্ড করছে, আর এগুলো হচ্ছে আমাদের মতো। তো যখনই দেখবেন যে হোল্ডার অনেক অংশ যদি হচ্ছে হোল্ডিং করে রাখছে, বা পার্সেন্টেজ যদি আমরা এখান থেকে খেয়াল করি যে এখানে অনেক একটা পার্সেন্টেজ পর্যন্ত তারা হোল্ড করছে, আমি এটা কথা বলতেছি না, ধরেন এরকম একটা দেখলেন কয়েন, আমরা যেখানে দেখলাম যে 79%, 80% বা 30%-এর উপরে যদি কেউ হোল্ড করে থাকে টপ হোল্ডার, তাহলে ওইটা অনেক বড় একটা বৃত্ত দেখাবে বাউল চার্টে। এখানে যদি আমি আসি, এখানে দেখবেন অনেক বড় একটা বৃত্ত দেখাচ্ছে। তো আর আশেপাশে যারা দেখাচ্ছে, এরা হচ্ছে আমাদের মতো ট্রেডার, যারা এই বিগ হোল্ডারের কাছে হচ্ছে মানে ধরা খেয়ে বসে আছি। এখন যদি সেই হোল্ডার ধরেন সব কয়েন তার সেল করে দেয়, তাহলে এই আমরা যে কয়েনগুলো হোল্ড করছি এই কয়েনগুলোর দাম অনেক কমে যাবে। আর যদি দাম কমে যায় তাহলে আমাদের সেটা লস হয়ে যাবে। তো এই জিনিসটা আমাদেরকে অনেক খেয়াল করতে হবে। মেম কয়েন আসলে একদিনে শিখে ট্রেড করার জিনিস না। এখানে আপনাকে অনেক দিন লেগে থাকতে হবে, বুঝতে হবে, তারপরে গিয়ে হচ্ছে ট্রেডিং এ নামতে হবে। তো এইরকম আরো অনেক কিছু আছে। একটা ভিডিওতে আসলে মেম কয়েন ট্রেডিং এর বা মেম কয়েন ট্রেডিং এর জন্য অ্যানালাইসিস, কয়েন অ্যানালাইসিস বা হচ্ছে 1x বা 2x পর্যন্ত যাইতে পারে এই ধরনের কয়েন খুঁজে বের করা, এটা আসলে একটা ভিডিওতে বা একদিনে সম্ভব না। এটা একটা লং প্রসেস। আপনাকে মেম কয়েন ট্রেডিং এর উপরে লার্নিং করতে হবে, স্টাডি করতে হবে, করতে করতে গিয়ে তারপরে আপনি ব্যাপারটা বুঝতে পারবেন। শুধুমাত্র মেম কয়েন না, যে কোনো ট্রেডিং এর ক্ষেত্রে তাই, আগে আপনাকে শিখতে হবে, তারপরে ট্রেড করতে হবে। যদি তা না হয় তাহলে আপনি লস করবেন। এবং না শিখে ট্রেডিং এ গিয়ে সফলতা পাইছে এরকম ট্রেডার আপনি খুঁজে পাবেন না। হ্যাঁ, ট্রেডিং এর পার্টটাই কিন্তু এরকম যে একটা পক্ষ লস করতেছে আর একটা পক্ষ প্রফিট করতেছে। তো আপনি হচ্ছে এমনটা ভাবার কোনো সুযোগই নাই যে ট্রেডিং করলে সে অনেক টাকা হচ্ছে প্রফিট করে ফেলবে, বা অনেক একটা বিগ অ্যামাউন্ট সে প্রফিট করে ফেলবে, কিংবা হচ্ছে প্রফিট করে ফেলবে, এরকম তা ভাবার কোনো ধরনের সুযোগ নেই। আপনাকে ট্রেড করতে হলে আপনাকে ট্রেডিং সম্পর্কে ধারণা রাখতে হবে, শিখতে হবে, একটা লং টাইম পর্যন্ত এক্সপেরিমেন্ট নিতে হবে, তারপরে গিয়ে হচ্ছে আপনি ট্রেডে সফলতা পাবেন। আমি একটা জিনিস বলে রাখি, শেখা বা জানা আর এক্সপেরিমেন্ট বা হচ্ছে নলেজ, এটা টোটালি ডিফারেন্ট। আপনি একদিনে শিখে ট্রেডিং এ করতে গেলে অবশ্যই লস করবেন। তো আমরা যেটা বলবো হচ্ছে মেম কয়েন ট্রেডিং সম্পর্কে আপনারা ইউটিউবে গেলে আরো অনেক রিসোর্স পাবেন। প্রত্যেকটা রিসোর্স যেগুলো আপনাদের ভালো লাগে, হ্যাঁ, সেই রিসোর্স গুলো হচ্ছে আপনারা দেখবেন, স্টাডি করবেন। আর আমি চেষ্টা করব হচ্ছে আমাদের চ্যানেলে এই মেম কয়েনের একটা সিরিজ আকারে ভিডিও নিয়ে আসতে, যাতে হচ্ছে আপনারা মেম কয়েন সম্পর্কে আরো একটু ভালো বুঝতে পারেন। এরপরে আমরা মেম কয়েন সম্পর্কে আরো বেশ কিছু হচ্ছে টিউটোরিয়াল নিয়ে আসবো সিরিজ আকারে, যেখানে আপনারা মেম কয়েন ট্রেডিং এর ইন ডেপথ একদম জিরো থেকে হিরো হইতে যা যা জানা লাগে সেগুলো আমরা এক্সপ্লোর করব। আর হলো মেম কয়েনের হচ্ছে কিভাবে হচ্ছে আমরা একটা 1x থেকে শুরু করে 100x পর্যন্ত প্রফিট বুক করার মতো কয়েন খুঁজে পাবো, কোন কোন কয়েন আসলে 100x পর্যন্ত প্রফিট দিতে পারে, এগুলো আমরা কিভাবে খুঁজে পাবো, এইসব ব্যাপারে আমরা হচ্ছে বিস্তারিত আলোচনা করব এবং একসাথে শিখবো। তো আজকে আপাতত এই পর্যন্তই থাকি। আমরা একটু ওভারভিউ দিয়ে যদি বলি, আমরা যেটা হয়েছে যে মেম কয়েন ট্রেডিং করার জন্য ট্রেডিং সম্পর্কে একটা ধারণা নিয়ে আসছি। যেমন হচ্ছে বাংলাদেশ শেয়ার বাজারের ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ থেকে শুরু করে গ্লোবাল স্টক এক্সচেঞ্জ যেমন হচ্ছে এক্সনেস, এক্সজেম থেকে শুরু করে ক্রিপ্টো কারেন্সি ট্রেড বা ক্রিপ্টো ট্রেডের জন্য এক্সনেস, তারপর হচ্ছে আপনার বাইনান্স, বেবিট, এবং হচ্ছে মেম কয়েনের জন্য এক্সিওম বা একটা ক্রিপ্টো ওয়ালেট ফ্যান্টম, এগুলো দেখছি। আর হচ্ছে মেম কয়েন ট্রেডিং এর জন্য যে আমরা একটা সেটআপ ক্রিয়েট করছি, একটা আমাদের ওয়ালেট আছে যেখানে আমাদের ডিপোজিট করতে পারবো, এবং একটা ট্রেডিং প্ল্যাটফর্ম আমরা রেডি করে ফেলছি যেখান থেকে আমরা ট্রেড করতে পারবো। ও আচ্ছা, আমি হচ্ছে একটা জিনিস দেখাতে আপনার ভুলে গেছি, ট্রেড আসলে কিভাবে করবেন। ট্রেড করতে যেটা করতে হবে, ধরুন আপনি হচ্ছে এই কয়েনটা হচ্ছে ট্রেড করবেন, ট্রেড নেবেন। তো এইখানে আসলে দেখবেন যে ইনস্ট্যান্ট ট্রেড নামের একটা অপশন আছে। ইনস্ট্যান্ট ট্রেড নামের একটা অপশনে যদি আমি ক্লিক করি, তাহলে দেখবেন এখানে বাই করার জন্য একটা অপশন আছে এবং সেল করার জন্য একটা অপশন আছে। আপনি যদি হচ্ছে এই কয়েনের উপরে এই মুহূর্তে একটা ট্রেড নিতে চান,
তাহলে এখানে যদি এই পরিমাণের যখন এখানে সেটিং করে দেওয়া আছে 0.01 সোল, এই পরিমাণে ট্রেড হয়ে যাবে, এই পরিমাণে ট্রেডে আপনার এন্ট্রি নেওয়া হয়ে যাবে। এবং আপনি যদি হচ্ছে সেল করে দেন, তাহলে আপনি যদি 100% চান 100% সেল করে দিতে পারবেন। আপনি আপনার এন্ট্রির যে অ্যামাউন্টটা সেটা চাইলে 10%, 25%, 50% এইভাবে সেলও করে দিতে পারবেন। তো এইটা করার জন্য যেটা করতে হবে, আপনি চাইলে এটা এডিটও করতে পারেন। এডিট করার জন্য যদি আমরা এইখানে আসি, দেখবেন হচ্ছে এখানে একটা এডিট অপশন আছে। এডিট অপশনে আসলে আমরা চাচ্ছি হচ্ছে যে প্রথমে $2 একটা ট্রেড নিতে। তো $2 ট্রেড নিতে তো আমাদের $2 পরিমাণ সোল কতটুকু আছে এটা আমাদের ফিক্স করতে হবে, যেহেতু আমরা সোলের মাধ্যমে ট্রেড করতেছি। তো আমরা এটা সেট আপ করার জন্য গুগলে গিয়ে যদি সোল কনভার্টার লিখে হচ্ছে সার্চ করি, কনভার্টার ইউএসডিটি, তাহলে দেখবেন এখানে বেশ কিছু অপশন আছে। আমরা হচ্ছে যে কয়েন বেজেরটাইতে যাই। এখানে আসার পরে আমি হচ্ছে এই দিকে দেখবেন যে একটা সোলের এই মুহূর্তে প্রাইস কত এটা দেখাচ্ছে। তো আমরা হচ্ছে $2 হচ্ছে একটা ট্রেড নিব, তাহলে $2 এই পরিমাণ সোল আমাদের নিতে হয়। আমরা যদি এটা কপি করে নিয়ে এইখানে এসে হচ্ছে বসিয়ে দেই, তাহলে দেখবেন এখানে এটা চেঞ্জ হয়ে গেছে। আপনি এখানে এডিট করলে এটা এখানে চেঞ্জ হয়ে যাবে। তার মানে আপনি যদি এখন এখানে ক্লিক করেন তাহলে $2 পরিমাণে একটা ট্রেড হবে। তারপরে হচ্ছে আপনি এটা সাজিয়ে নিতে পারবেন। ধরেন আপনি এখানে $2, এখানে $5, এখানে $10, এখানে হচ্ছে $20 এটা সাজিয়ে নিলেন। আপনি আপনার ইচ্ছা মতো ট্রেডিং এখানে ট্রেড করতে পারবেন, এন্ট্রি নিতে পারবেন। তো আমরা যদি এখানে দেখি যে $5 পরিমাণে কত সোল আসে, এইটা যদি নিয়ে হচ্ছে এখানে কপি করি এবং এখানে পেস্ট করে দেই, এবং যদি আবার দেখি যে $10 পরিমাণ কত আসে, এটা নিয়ে যদি এইখানে দেই এবং যদি দেখি যে $20 পরিমাণ কত আসে, এটা নিয়ে যদি হচ্ছে এইখানে দিয়ে দেই এবং যদি ঠিক করে দিই, তাহলে দেখবেন এটা সেট আপ হয়ে গেছে। এবং আপনি এখন $2, $5, $10, $20 আপনি যে পরিমাণে ট্রেড নিতে চান এটা নিতে পারবেন। আবার যদি সেল করতে আসেন, এটাও আপনি এডিট করতে পারবেন। ধরেন সেল অপশনে গেলাম, গিয়ে হচ্ছে এটাও এডিট করলাম। আমাদের হচ্ছে ধরেন আমি $100 একটা ট্রেড নিছি, তো $100টা হচ্ছে 25% অলরেডি প্রফিট হয়ে গেছে, মানে পাম্প করে ফেলছে। তো আমি চাচ্ছি হচ্ছে এই মুহূর্তে তাহলে আমি আম, আমার ধরেন $100 হচ্ছে $125 হয়ে গেছে, তাহলে আমি হচ্ছে 75, মানে এই মুহূর্তে যে ফান্ড আছে এই ফান্ডের 75% হচ্ছে সেল করে দিব। তার মানে $125 75% যদি হয়ে থাকে, ধরেন হচ্ছে $100 সেল হয়ে যাবে, আর 25% ধরেন হচ্ছে আপনার থেকে যাবে। আমি একটু ক্যালকুলেশন মিস্টেক হইতে পারে, আমি জাস্ট হচ্ছে আপনাকে উদাহরণ দিচ্ছি আর কি। তো সেক্ষেত্রে এখানে ধরেন 100% থাকুক, এইখানে আপনি দিলেন হচ্ছে 75%, এখানে দিলেন হচ্ছে 50%, এখানে দিলেন হচ্ছে 25%। তো আপনি চাইলে আপনার ইচ্ছা মতো আপনি এখন সেল করতে পারেন। ধরেন আপনি $100 একটা ট্রেড নিলেন, ওইটা পাম্প করে $125 হয়ে গেছে। আপনি চাচ্ছেন যে ওই প্রফিটের 25% আমি সেল করে দিব, আপনি এখানে সরাসরি 25% সেল করে দিতে পারবেন। তারপরে যদি আপনি মনে করেন যে না আমি আসলে 25% আমি 75% সেল করে দিব, তাহলে আপনি 75% সেল করে দিতে পারবেন এবং অবশিষ্ট যে পার্সেন্টেজটা আপনার থেকে যাবে আপনি ওইটা দিয়ে ট্রেড কন্টিনিউ করতে পারেন। এই মেম কয়েন ট্রেডিং এর ক্ষেত্রে এই ব্যাপারটা অনেক ইম্পর্টেন্ট। আমি যেটা করি, আমি হচ্ছে একটা $100 ট্রেড যদি নেই, সেটা যদি কোনো কারণে হচ্ছে 25% বা 50% হচ্ছে প্রফিট হয়ে যায়, আমি ওই সময় আমার যে মেইন ইনভেস্টটা আছে $100 ওইটা আমি সেল করে দিই, সেল করে আমার ওয়ালেটে নিয়ে নিই। আর আমার যে প্রফিটের পার্সেন্টেজটা থাকে ওইটা দিয়ে হচ্ছে আমি আমার ট্রেডটা কন্টিনিউ করি। তাহলে হয় কি আমার আর কোনো রিস্ক থাকে না। তো আপনারা ওইটা করতে পারেন। তো এইটা হচ্ছে হচ্ছে আপনার মেম কয়েন ট্রেডিং এর সেটআপ। আমি একটু আবারও বলি, আমরা হচ্ছে মেম কয়েন ট্রেডিং সম্পর্কে একটা আলোচনা করছি এবং আলোচনা করার আগে ট্রেডিং সম্পর্কে একটা বেসিক ধারণা নিছি, ট্রেডিং জিনিসটা কি, কি কি ধরনের ট্রেডিং হইতে পারে, এবং তারপরে আসছি আমরা মেম কয়েন ট্রেডিং এ। মেম কয়েন ট্রেডিং করার জন্য আমরা একটা হচ্ছে ফ্যান্টম ওয়ালেট, যেটা একটা ক্রিপ্টো ওয়ালেট, সেটা ক্রিয়েট করছি ডিপোজিট উইথড্রর জন্য, এবং আমরা একটা এক্সিওম নামের একটা ট্রেডিং প্ল্যাটফর্ম অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, এবং আমাদের যে ক্রিপ্টো ওয়ালেটটা আছে ফ্যান্টম ওইটার সাথে হচ্ছে এক্সিওমের সাথে কানেক্ট করছি, যাতে হচ্ছে আমরা
ট্রেড করতে পারি। এবং হচ্ছে আমরা বাই সেলের পার্সেন্টেজটা ঠিক করছি এবং একটা বেসিক অ্যানালাইসিসের ট্রিক আমরা শিখছি যে ট্রেডিং এর জন্য কোন কোন জিনিসটা আমাদের দেখা উচিত, এইরকমটাই। তো একটা ভিডিওতে আসলে মেম কয়েন ট্রেডিং কাভার করা পসিবল না, বা কাভার করলেও সেটা আপনি আসলে বুঝতে পারবেন না। এমন না যে আপনি একটা ভিডিও দেখে একদম প্রো লেভেলের ট্রেডার হয়ে যাবেন, এরকম না। আপনাকে অবশ্যই প্রফেশনাল ভাবে ট্রেডিং সেক্টরে ঢুকতে একটা লম্বা সময় এই স্টাডির পিছনে ব্যয় করতে হবে। তো আজকে আপাতত এই পর্যন্তই থাকুক। আমরা নেক্সট ভিডিওতে মেম কয়েনের বিস্তারিত আলোচনা করব এবং কিভাবে আমরা একটা প্রফিটেবল মেম কয়েন সিলেক্ট করতে পারি, খুঁজে বের করতে পারি, যেটা 1x থেকে শুরু করে 1 মিলিয়ন পর্যন্ত প্রফিট দিতে পারে। তো আজকে এই পর্যন্তই। টাটা।